আসসালামু আলাইকুম লার্নার্স। আমরা তো কিছুক্ষণ আগে পার্সনের ধরন নিয়ে আলোচনা করছিলাম যে পার্সনের পরিবর্তন ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন পরিবর্তন হবে না। আজকে আমাদের ন্যারেশনের সময় পার্সনের সাবজেক্টিভ ফর্ম প্রয়োজন হয়, অবজেক্টিভ ফর্ম প্রয়োজন হয়, তারপর আমাদের পসেসিভ ফর্মের প্রয়োজন হয়। সেই রূপগুলি আমরা আলোচনা করব। এবার সামনের দিকে তাকাই, আমরা দেখি আমাদের লিখেই দিচ্ছি বোর্ডের ভিতরে, তা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। একটা প্রণয়নের বিভিন্ন রূপ হতে পারে, তার ভিতরে আমাদের ন্যারেশনের এই তিনটা ফর্ম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আই এর অবজেক্ট মি, পসেসিভ মাই অথবা মাইন। স্যার মাই এবং মাইন অনেকটা কাছাকাছি, কিন্তু অর্থের ভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। যদি কোনো কিছু জোর দেওয়ার জন্য প্রয়োজন হয় সেক্ষেত্রে মাইন ব্যবহৃত হয়। যেমন এটা আমারই, ইটস অনলি মাইন, সেক্ষেত্রে মাইন ব্যবহৃত হয়। ওকে, মাই অথবা মাইন। ইউ, ইউ, ইউর অথবা ইউরস। স্যার আমরা এটা অনেকেই সম্ভবত জানি না, ইউ অর্থ তুমি, আবার ইউ অর্থ তোমাকে। ঠিক আছে, যেমন আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, এখানে ইউ তোমাকে করতে ব্যবহৃত হয়েছে। আবার বলি, আমি যদি বলি ইউ আর আই স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী, দেখো এখানে কিন্তু ইউ সাবজেক্ট হিসেবে যখন আসছে তখন তুমি হিসেবে ব্যবহৃত হয়েছে, আর যখন ইউ অবজেক্ট হিসেবে গেছে তখন সেটা তোমাকে অর্থে ব্যবহৃত হয়েছে। সেজন্য ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, পসেসিভ হচ্ছে ইউর অথবা ইউরস। তারপর দে এর অবজেক্ট দেম, পসেসিভ দেয়ার। উই এর অবজেক্ট আস, পসেসিভ আওয়ার। তারপর হি, হিম, হিজ। শি, হার, হার। আমাদের রূপগুলি অবশ্যই মনে রাখা লাগবে। আমাদের কখনো বলতে পারি যে আওয়ার এর সাবজেক্টিভ ফর্ম কি, আমাদের সরাসরি বলে ফেলতে হবে ওই। অনেক সময় বলতে পারি যে মাই এর সাবজেক্টিভ ফর্ম কি, আই। অর্থাৎ আমাদের স্ট্রাকচারটা সরাসরি মনে রাখা লাগবে, চোখ বন্ধ করে বলতে হবে। আই, মি, মাই। উই, ইউ, ইউ, ইউর। দে, দেম, দেয়ার। উই, আস, আওয়ার। হি, হিম, হিজ। শি, হার, হার। ধন্যবাদ সবাই।